প্রশ্ন হলো, যদি কেউ স্বামীর কথা না শুনে ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা, উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা, যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার, আর আমার কথা না শুনলে, আমার অবাধ্য হলে, নাফরমানি করলে তোমারই লস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে। তার 1 নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো, 2 নম্বর হলো রমজান রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলা, 4 নম্বর হলো লজ্জাস্থানে হেফাজত করা। এই যে স্বামীর কথা মেনে চলা, এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। অতএব তাকে নসিহত করতে হবে। আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, যদি তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে? প্রথমে উপদেশ দেওয়া। এটাতে কাজ হয় নাই, উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন, বহুভাবে চেষ্টা করছেন, কিন্তু হয় না। একটু ভালোবাসা দিলেন, একটু হাদিয়া তোফা দিলেন, একটু মহব্বত করলেন, কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না, হয় না, তাহলে সেক্ষেত্রে দেওয়া যায়। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক। রাগ করে আরেক রুমে যেয়ে শুয়ে থাকেন, আরেক বাড়িতে যেয়ে শুয়ে থাকেন, অভিমান করেন, দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন, তাতে সে আপনাকে ফিল করে কিনা, মিস করে কিনা দেখেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, তাতেও যদি ঠিক না হয়, নাম্বার 3, ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ছেলে পক্ষের একজন গণ্যমান্য, মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন, মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাতেও না হয় আর মনে হয় যে না, এটা সোজা করার কোনো রাস্তা নাই, আমার বাকি জীবন এভাবেই যাবে, তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন, সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, ধৈর্য ধারণ করলেন। কারণ আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালামের ঘরে, নূহ আলাইহিস সালামের ঘরে অমানত দিয়েছেন না, দেন নাই? তারা সবর করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পেয়েছেন। আপনি আপনার স্ত্রী অমানুষ হলে, কোনোভাবে সংশোধন হয় নাই, তারপরে যদি আপনি সবর করেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ, যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান যে আমাদের সবগুলোরে খারাপ করবে, সেই এরকম আশঙ্কা যদি তৈরি হয়, অথবা আপনি নিজেও সবর করতে পারেন না, এত উল্টাপাল্টা করে যে কখন কি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লাহ বলে তালাক মেরে দিলেন, সে কাজ হবে না। বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোনো দক্ষ আলেমের কাছে, মুফতির কাছে যাবেন, ভালো কোনো দারুল ইফতা ফতোয়া মাদ্রাসায় যাবেন, যাই বলবেন, হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত 3টা স্টেপে সবগুলো পার করছি, নসিহত করছি, অভিমান করে দেখছি, শাসন করে দেখছি, মুরব্বীদেরকে ডেকে বসাইছি, 3টার কোনোটাতে কাজ হয় নাই, আমি 4টা ব্যবহার করতে চাই, তালাক দিতে চাই। তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবেন, সুন্নাত সম্মত তালাক, যে তালাক দেওয়ার পরে 20 বছর পরেও যদি আবার একত্র হতে চান, সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ।